স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি মৌ স্বাক্ষরিত হলো মঙ্গলবার। এলাকার শিক্ষিত যুবক যুবতীদের বিনামূল্যে চাকরির পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে এই পাইলট প্রজেক্টের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সুব্রত কুমার দে, ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, নৈহাটির বিধায়ক সনদ দে এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উপস্থিতিতে আজ এই মৌ স্বাক্ষরিত হলো। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে পার্থ ভৌমিক বলেছিলেন সরকারি চাকরি দিতে না পারলেও এলাকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র গড়ে তুলবেন। জানা গেল মূলত পার্থ ভৌমিকের উদ্যোগেই এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দেখে নেব এই কালে সে বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যারা আমাদের বারাকপুর 1 ব্লকের আন্ডারে যে 8টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই 8টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টে নৈহাটি বিধানসভা, 4টে জগদ্দল বিধানসভা। এই 8টা গ্রাম পঞ্চায়েতের যারা অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, সেই সমস্ত বেকার যুবক যুবতীদের যারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়বার জন্য চাকরির জন্য আবেদন করবে, তাদেরকে ট্রেনিং করবার জন্য এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যে উদ্যোগ নিয়েছে, তার আজকে মৌ স্বাক্ষর হলো আমাদের এই বিডিও অফিসে। এখানে মাননীয় বিধায়ক জগদ্দলের সোমনাথ শ্যাম আছে, সভাপতি মৌমিতা আছে, সহসভাপতি নরেন্দ্রনাথ পাল আছে এবং বিবেকানন্দ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সহ সকলে তারা আছে। এবং আরও একটা আনন্দের খবর যে এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আমাদের নৈহাটি বিধানসভার নাগদা যে অঞ্চল, মানে আপনার মাঝিপাড়া পলাশী নাগদা গ্রামের এই গ্রামটাকে তারা দত্তক নিয়েছে। সেই গ্রামের সমস্ত রকম ডেভেলপমেন্ট তারা নেবে। এর জন্য আমি নৈহাটির বিধায়ক হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা নাগদাকে বেছে নিয়েছে ফ্রি অফ কস্ট। সত্যি একটা দৃষ্টান্ত। ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি আজকে মৌ স্বাক্ষর করলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে। আমাদের এমপি স্যার বলেছিলেন যে সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থে যে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যাতে, আমি নিজেও একজন যেহেতু স্টুডেন্ট, তাই স্টুডেন্টদের এই বিষয়টা খুব ভালো মতনভাবে বুঝতে পারি যে পড়াশুনোর পরবর্তী পর্যায়ে তারা কি করবে, তাদের কোন দিকে গেলে ভালো হবে, সেই দিক নির্দেশ করছে বা কোন দিকে গেলে তাদের সুবিধা হবে, সেটা দিক নির্দেশিকা দিচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং যাদের ছাড়াই কাজ সম্পূর্ণভাবে ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির আন্ডারে 8টা গ্রাম পঞ্চায়েত, নৈহাটি বিধানসভার 4টে এবং জগদ্দল বিধানসভার 4টে, 2 এমএলএ স্যার আমার সাথে উপস্থিত আছেন। তাদের সহযোগিতা ছাড়াও এটা কোনোভাবে সম্ভব হতো না এবং বিনা খরচায় এই যে একটা পরিষেবা পাওয়া এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সত্যি অবশ্যই বিশেষ ধন্যবাদ দিলে হয়তো ছোট করা হবে। আমি মাননীয় সাংসদকে তবুও ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমার নাম প্রফেসর সুব্রত কুমার দে, ভাইস চ্যান্সেলর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের একটি মৌ স্বাক্ষরিত হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কারণ আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের একটা উদ্দেশ্য হলো আউটরিচ অ্যাক্টিভিটিস, যে আমরা ছাত্রদের শিক্ষা দিই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার বাইরেও আমরা যাতে ছাত্রদের কাছেও পৌঁছাতে পারি তারই একটা আমরা উদ্যোগ নিয়েছি এবং তাতে আমাদের মাননীয় এমএলএ যারা আছেন ওনাদের সবার কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। আমরা এই বিধানসভা এরিয়াতে যারা ছাত্রছাত্রী যারা আছে ওদেরকে চাকরির উপযোগী করে তোলার জন্য আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এটা কবে থেকে শুরু হবে? এটা আমরা খুব শীঘ্রই শুরু করব। এখন আমাদের লিফলেট বিলি করা হবে। পুজোর আগেই কি শুরু হবে? হ্যাঁ, নিশ্চয়ই পুজোর আগেই আমরা শুরু করে দেবো। বিল্ডিং তৈরি হয়ে গেছে? বিল্ডিং না, আমাদের এখানে এই ক্যাম্পাসের মধ্যেই আমাদের এই ট্রেনিংটা শুরু হবে এবং এই ট্রেনিংয়ের যেটা মেইন উদ্দেশ্য, ধরুন একটা হলো কম্পিটিটিভ পরীক্ষার উপযুক্ত করে তোলা, আর সেকেন্ড উদ্দেশ্য হলো একটা স্কিল ডেভেলপমেন্ট করা। কেননা অনেক ছাত্রছাত্রী লেখাপড়া শিখেছে কিন্তু ওরা ঠিক কর্ম উপযোগী হয়ে ওঠেনি, তো সেটার জন্য আমরা ওদেরকে তৈরি করে দেব। প্রত্যেক ব্যাচে কতজন করে? তো সেটা এখনো ঠিক হয়নি। আমরা
স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, ওরা আসবে, জয়েন করবে, সেইভাবে আমরা ব্যাচ ভাগ করে দেব। কোন কোন পরীক্ষার জন্য এটা করা? ধরুন যেগুলো কমন, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো আছে সেগুলো ধরুন আমাদের WBS হতে পারে, তারপরে রেলের পরীক্ষা হতে পারে, SSCর পরীক্ষা হতে পারে, অনেক রকমের কম্পিটিটিভ পরীক্ষা আছে। সব রকমের কম্পিটিটিভ পরীক্ষার জন্যই আমরা তৈরি করি। ইন্ডিভিজুয়ালি কোর্স করা হবে কি? হ্যাঁ, রাইসে যেরকম একটা ওদের একটা টিপিক্যাল একটা ফর্মুলা বা একটা টিপিক্যাল টাইপের কোর্স করানো হয়, আমরা একটা টিপিক্যাল টাইপের সেই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার উপযুক্ত করেই তুলব, যাতে সব ধরনের পরীক্ষায় ওরা ফেস করতে পারে ওদের কোয়ালিফিকেশন অনুযায়ী। এই কোর্সটা কত দিনের হবে? এইটা ডিপেন্ড করছে কি কি পরীক্ষা ওরা দেবে। হ্যাঁ, এগুলো অনেকগুলো ভাগে ভাগ করা হবে। ধরুন একটা যদি স্কুল সার্ভিস কমিশনে দেয়, তার জন্য কিছুদিনের জন্য একটা ট্রেনিং, তো সেই ভাগগুলো আস্তে আস্তে আমরা তৈরি করে নিচ্ছি। সেটা এখন স্টুডেন্ট পার্টিসিপেশন হবে, হওয়ার পরে যখন ক্লাসগুলো আস্তে আস্তে শুরু হবে, সেইভাবে স্টুডেন্টদের পার্টিসিপেশন দেখে আমরা ভাগ করে দেব কী পরীক্ষার জন্য ওরা তৈরি হবে। আমি ধন্যবাদ জানাবো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যারা এই উদ্যোগ নিয়ে আমাদের সাথে যৌথভাবে এই স্কিল ডেভেলপমেন্ট দেওয়ার জন্যে তারা আমাদের সাথে মৌ স্বাক্ষর করেছে। আমাদের সাথে আছেন, আমাদের বিশেষভাবে এটা নিয়ে উদ্যোগ নিয়ে করেছে মৌমিতা, আমাদের সভাপতি, আমাদের নয়নপাল আছেন, স্বামী বিবেকানন্দের তরফ থেকে যারা ইউনিভার্সিটির পক্ষ থেকে এসছে, জয়দীপ আছে, এরা সবাই মিলে আমাদের যে উদ্যোগ ছিল অনেক দিন থেকেই আমাদের MP পার্থ ভৌমিকের একটি ইচ্ছে ছিল যে সাধারণ ছেলেমেয়েরা যারা বিভিন্ন চাকরির জন্য যারা প্রচেষ্টা করছে, কিন্তু তাদের স্কিলটা ডেভেলপ করা, মানে পড়াশুনো থেকে আরম্ভ করে কীভাবে তারা অ্যাপিয়ার করবে, সবটাই যে স্কিলটা তৈরি করার, সেটা উনি বলেছিলেন একটি ট্রেনিং সেন্টার করবেন। তো সেটাই আমরা এই 8টা পঞ্চায়েত, নৈহাটির 4টে এবং জগদ্দলের 4টে, এটাকে নিয়ে আমরা এই পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা এই উদ্যোগ স্টার্ট করেছি। একটা স্কিল ডেভেলপমেন্ট ইউনিট হচ্ছে, সেখানে অনেক রকম বিষয় থাকবে। শুধু চাকরি করতে যাবেন তারাই করবে না, WBCS থেকে আরম্ভ করে যারা পড়াশুনো করতে চেয়েছে, হায়ার ডেভেলপমেন্ট অফ স্টাডি, তাদেরও সেই প্রশিক্ষণগুলো দেওয়া হবে। এছাড়া আরও অনেক রকম স্কিল, মানে আমি শুধুমাত্র পরীক্ষা দেবো কি স্কিলে, আমি কোনো রকম একটা ট্রেনিং নিতে চাইছি কোনো জিনিসে, সেটাকে ট্রেনিংটা নিয়ে আমি করব, সেই সব ট্রেনিংসগুলো এখানে দেওয়া হবে। তো এটা একটা অনেক বড় উদ্যোগ যেটা মাননীয় পার্থ ভৌমিকের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং আমি ধন্যবাদ জানাবো মৌমিতাকে। ওর এই যৌথ উদ্যোগ বলতে গেলে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে কথাবার্তা বলে সবটা করেছেন। সনদে আমার বিধায়ক উনি আছেন, উনিও অনেকটাই এসব কাজ এমনিও করেন। আশা করি আরও আমরা এটাকে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবো, প্রত্যেকটি ছেলেমেয়েদের কাছে পৌঁছাতে থাকবো। আর ওভারঅল আমাদের এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমি জয়দীপকে ধন্যবাদ জানাবো, যে পুরো সিস্টেমটাকে, নেটওয়ার্কিংটাকে ডেভেলপ করছে, তার জন্য ওকেও ধন্যবাদ জানাবো। যে এইভাবে এগিয়ে গেলে আমাদের আগামী দিনে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটি ছেলে মেয়ে কেউ বলতে পারবে না যে আমি চাকরি পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ঠিক মতন ইন্টারভিউ দিতে পারছি না, আমার স্কিল নেই, এটা বলতে পারবে না। চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি তৈরি করে দিতে পারবো, সে যেন চাকরির সেই জায়গা পর্যন্ত যেতে পারে, সেটা তৈরি করার আমাদের এটারই উদ্যোগ। নৈহাটি থেকে শোভন লাল রাহার প্রতিবেদন এই কাল।